টিকিট কাটলি? হ্যাঁ, 3 নাম্বার আর 4 নাম্বারই মাঝখানে টিকিট দিছে। মাঝখানে নিচে নিলাম। কত করে নিল? আমার যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350টা আছে, তো অনেকজনই আমাকে প্রশ্ন করছে যে দাদা এটা কি তোমার বাইকটা নিয়ে শুট করেছিল নাকি? আমাদের নর্থ বেঙ্গল 100 এর মধ্যে 90% শুটই আমাদের ডুয়ার্সের স্যামসাং এ হয়েছে, যেটা তোমাদেরকে বললাম। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই যে অনেকজন হয়তো কমেন্ট করবে যে সামান্য একটা সিনে, তো আমাদের কাছে এটা একটা বিশাল একটা মানে অ্যাচিভমেন্ট বলা চলে। নর্থ বেঙ্গল থেকে যারা যারা দেখছো বা আমাদের জলপাইগুড়ি জেলা থেকে যারা যারা দেখছো, অবশ্যই মুভিটাকে দেখতে হবে। প্রায় 3 মাস আগে প্রধানের শুট হয়েছিল আর কি, তো সেই শুটে আমরা অংশগ্রহণ করেছি বা আমরাও সেই মুভিতে হালকা একটা মানে মিলি সেকেন্ডের জন্য একটা সিনে আসি আর। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে অলরেডি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো, তো আজকে আমরা দেবের প্রধান মুভি দেখতে আর কি। তো প্রধান মুভি দেখতে যাওয়ার রিজনটা হচ্ছে তোমাদেরকে একটু পরে বলছি, তার আগে বলে রাখি। তো আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, আর সকলকে জানি অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো আজকে 22শে ডিসেম্বরে টোটাল 4টে মুভি রিলিজ হয়েছে আর কি। 4টের মধ্যে একটা হচ্ছে শাহরুখ খানের ডাঙ্কি, আর একটা হচ্ছে প্রভাসের সালার, একটা হচ্ছে মিঠুনের কাবলিওয়ালা, আর একটা হচ্ছে দেবের প্রধান আর কি। তো দেবের প্রধান মুভি দেখার মানে আমাদের মানে যাচ্ছি কেন বা এত এক্সাইটেড কেন, সেটাই তোমাদেরকে বলছি। তো প্রায় 3 মাস আগে প্রধানের শুট হয়েছিল আর কি, তো সেই শুটে আমরা অংশগ্রহণ করেছি বা আমরাও সেই মুভিতে হালকা একটা মানে মিলি সেকেন্ডের জন্য একটা সিনে আসি আর কি। তো সেটাই দেখার জন্য যাচ্ছি, মানে খুবই এক্সাইটেড আর কি। তো যাই হোক, এই জন্যই আর কি। আর আমরা যেহেতু আমরা টোটাল 4 জন ছিলাম আর কি, আমার ভাই, আমার 2টা ভাস্তা আর আমি, তো টোটাল 4 জন মিলে মুভিটাতে শুট করতে গেছিলাম। সেই সময়টা যখন ডুয়ার্সের মৌলানিতে একটা শুট হয়েছিল, তো সেদিন শুনেছিলাম যে এক জায়গায় দেবের শুট হচ্ছে একটা মুভির আর কি। তো সেই জন্য মানে সেই সময় খুবই এক্সাইটেড ছিলাম যে আমি শুটটা দেখতে যাব। তো তারপর দিনই খবর আসে যে এরকম 4 থেকে 5 জন ছেলে লাগবে শুটের জন্য আর কি। তো তারপর সকাল সকাল চলে, তো এই যে শ্যুটটা আমরা করেছি, তো সেই শ্যুটের ভিডিওটা যারা যারা দেখো অবশ্যই দেখে নিও। সাইডে হয়তো দেখতে পাচ্ছ থাম্বনেলটা, তো ফেসবুক থেকে দেখে থাকলে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আর ইউটিউবও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কি। তো যাই হোক এটাই। তো আমার সাথে বর্তমান যাচ্ছে হচ্ছে আসান। আসান, বল কতটা এক্সাইটেড তুই? প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমরা নিজেই এই মুভিতে কিছুক্ষণের জন্য হলো শুটিংয়ে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। যাই হোক 1 মিলি সেকেন্ড হলেও আমরা ছিলাম আর কি। তো সেই সিনটা দেখার জন্য বিশেষ করে মানে ফার্স্ট শোতেই আমরা যাচ্ছি। ফার্স্ট শো হয়তো বলবো না, কারণ আমরা SBFতে যাচ্ছি, সেটা হচ্ছে 4টা 10-এ শোটা শুরু আর কি। আর বর্তমান বাজে হচ্ছে প্রায় 3:30 প্লাস হয়ে গেছে। তো আমাদের 20 মিনিটের মতো সময় আছে, তো এখান থেকে যেতে হবে। আর আমরা বর্তমান আছি হচ্ছে একটা বাগানে আর কি। তো আমাদের বাড়ি থেকে যেতেই এই রাস্তাটা পড়ে আর কি, খুব সুন্দর। তো ভাবলাম এখানে ইন্ট্রোটা শ্যুট করে নিই। আর বর্তমানে আমি এই যে আসানের বাইকেই যাবো, কারণ কি আমার বাইকটার একটু অবস্থা খুব খারাপ অবস্থা আছে, সার্ভিসিং সেরকম মানে করা হয়নি, তো সেই জন্যই আর কি। তো চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক গাইস, আমরা তো বেরিয়ে গেলাম আর কি। আর এই দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম আজকে চালাচ্ছি আমি পালসার N250 কি না 200, ও 250 সিসির গাড়ি এটা, বাহ। তো যাই হোক, আর আমার যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350টা আছে, তো অনেকজনই আমাকে প্রশ্ন করছে যে দাদা এটা কি তোমার বাইকটা নিয়ে শ্যুট করেছিল নাকি? মুভিতে যে দেবের যে বাইকটা আছে, তো সেম আমার মতোই আর কি, বাট ওইটা আমার না। আর আমি যে 3-4 দিন গেছি আমার বাইকটা নিয়ে গেছিলাম। তো যাই হোক, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই যে অনেকজন হয়তো কমেন্ট করবে যে সামান্য একটা সিনে, তো আমাদের কাছে এটা একটা বিশাল একটা মানে অ্যাচিভমেন্ট বলা চলে। কারণ কি আমরা যেখানে, আমি সেই প্রথম ভিডিওটাতেও বলেছি যে যেই জায়গায় শ্যুট করতে গেছিলাম, যে আমাদের মতো লোক শ্যুট দেখতে যাওয়াটাই ভাগ্যের ব্যাপার। তো সেখানে আমরা ওদের সাথে শ্যুট করেছি বা ডাইরেক্টরের সাথে কথা বলেছি, দেব সোহম সবাইকে মানে নিজের কাছ থেকে দেখেছি আর কি। তো এটাই একটা বিশাল ব্যাপার। আর আমরা স্ক্রিপ্টটা অনেকটাই জানি, বা আমরা যেহেতু শ্যুট করেছি অনেকটা স্ক্রিপ্টই জানি, তারপরেও তো সেই জন্যই মানে আজকে যাচ্ছি আর কি মুভিটা দেখতে। তো দেখি কেমন হয়েছে না হয়েছে। আর আগেই বলে রাখি যে মুভিটা হচ্ছে একদম মানে ইমোশনাল একটা মুভি আর কি, রোমান্টিক প্লাস স্যাড হবে মুভিটা, মানে বাংলার মধ্যে। আমরা তো মেন রোডে উঠে গেলাম, আর টাইমও হয়তো বেশি নেই, এখন আর টিকিট কাটতে হবে। তো এখন গিয়ে আর অনলাইনে হচ্ছে মেন কথা হচ্ছে টিকিট কাটার সময় আর প্লাস GSTও অ্যাড হয় আর কি। তো সেই জন্য টিকিটের থেকে আরও বেশি লাগে। আর যেহেতু আমাদের বাড়ি কাছেই আর সময়ও আছে, তো সেই জন্য ডাইরেক্ট বক্স অফিস থেকেই কাটবো টিকিটটা। যাক, আজকে মানে যখন ভালো থাকে তো সবই ভালো। সিগন্যালটাও আজকে নাই, একবারে পাচ্ছি, বাহ। আরে ভাই ভাই ভাই, এই টোটোগুলোগুলি ভালো লাগে না। হ্যাঁ, ABS আছে না, ABS থাকলে তো ব্রেক হবেই। আমারটাও ডুবে নেবে। এটা ভালো লাগে যে গিয়ারটাও দেখা যাচ্ছে কত গিয়ারে চলতেছে গাড়িটা। ও 42 দিচ্ছে না, ও মাইলেজটাও দেখা যায়। যাক, অনেকদিন থেকে। আর আমাদের এনফিল্ডটাতে মানে আমাদের ক্লাসিকে একদম কোনো কিছুই দেখা যায় নর্মাল, খালি একটা কাটা, তাছাড়া কিছুই নেই।
মানে ফিউলের যে ইন্ডিকেটারটা সেটাও দেখা যায় না যে কতটা তেল আছে কি না। যখন শেষ হয় তখনই একমাত্র বোঝা যায় যে একটা লাইট এখানে ব্লিঙ্ক করে। আর এখানে এগুলো গাড়িতে মানে অনেক ফিচার্স আছে, বাজাজ বলো বা টিভিএস, কেটিএম, এগুলোতে অনেক ফিচার্স আছে। তারপরও মানুষ মানে রয়্যাল এনফিল্ডের জন্য পাগল আর কি। কয়টা বাজারে 53 হয়ে গেছে? বাহ, 4:10 তো আরো 17 মিনিট টাইম আছে। তুই যা দৌড়ার টিকিটটা কাটবি, আমি গাড়িটা পার্কিং করে দিব। কি রে ভাই, কেউ ইন্ডিকেটার দিচ্ছে না। এও দিল না, ও এদিকে ঢুকলো, এও ইন্ডিকেটার দিল না, না হাত দেখাচ্ছে না কিছু। ইন্ডিকেটার দেওয়া সত্ত্বেও মানে ইন্ডিকেটার থাকা সত্ত্বেও ইন্ডিকেটার দেয় না মানুষজন, কি বলবো আর। তো যাই হোক গাইস, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে বিশেষ করে তোমাদেরকে আমি জলপাইগুড়িবাসীকে বলবো প্রধান মুভিটা অবশ্যই একবার হলেও দেখো। কারণ কি সবার প্রথম হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট জলপাইগুড়িতেই এই মুভিটা শ্যুট হয়েছে, সবার প্রথম কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা তো আসি আমাদের কথা বাতিত, আমরা তো হচ্ছে মানে 1 মিলি সেকেন্ডের জন্য আসি, সেইটা দেখার জন্যই যাচ্ছি। প্লাস আমাদের জলপাইগুড়ি এক দাদু আছে আর কি, যিনি টেইলার আর কি, সেটা আমি ভিডিওতে দেখেছি, ওনাকে মুভিটাতে এখন দেখতে হবে। তো ওই দাদুটা হচ্ছে অনেক মানে প্রায় অনেকটাই আছে মুভিটাতে আর কি, একটা রোলে আছে যে মানে সেটা কী রোল সেটা তো মানে মুভিটা দেখলেই বোঝা যাবে, কিন্তু ওই দাদুটা ছিল আর কি মুভিটাতে। তো সেই জন্য অবশ্যই একবার হলেও তোমরা মুভিটা দেখো, জলপাইগুড়িবাসী হলে তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর হেলমেটটা দি, তুই টিকিট কাট, হ্যাঁ কয় টাকা নিচ্ছে দেখ, আর আমি পার্কিং করে দিই, যা ওইখানে আসিস, ঠিক আছে। তো যাই হোক, ওর টিকিটটা কাটুক, আমি গাড়িটাকে পার্কিং করি। আর বর্তমান আমরা আসি হচ্ছে এসবিএফের ঠিক সামনে। এরকম যদি হতো, দা রাখবো, এরকম যদি হতো যে আমাদেরকে চিনতো যে আমরা মুভিটাতে আছি, তাহলে কতটা ভালো হতো। বাট কেউই চিনে না, চিনবেও না, কারণ এটাই ফার্স্ট, এটাই লাস্ট। অনেক ভাগ্যে মানে সুযোগটা পেয়েছি আর কি। চলো আগে গাড়িটাকে পার্কিং করি। কত কাকু? এখন না, পরে পয়সা পরে। আমরা মুভি দেখতে যাবো না? হ্যাঁ যাও না, ওইটা নিয়ে আসবো, কাগজটা দিবা, মেশিনে মারবে, যেটা হবে সেটাই দিয়ে দিবা। তা কত উঠবে? 15-20 টাকা। ও 20 টাকা? 20 টাকা তো নর্মাল। আচ্ছা সে ঠিক আছে, না 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 সে ঠিক আছে। তোমার 2 ঘন্টা 10 টাকা, আচ্ছা তারপরে ঘন্টা 5 টাকা করে বাড়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টিকিট কাটলি? হ্যাঁ 3 নাম্বার আর 4 নাম্বারই মাঝখানে টিকিট দিছে, মাঝখানে নিজে নিলাম। কত করে নিল? 300 টাকা। 150 করে? 150 করে গোল্ড তো? ইয়েস। একটা গোল্ড একটা প্লাটিনাম। চলো উপরে যাওয়া যাক। যাই হোক গাইস, বর্তমান তো আমরা উপরে চলে আসলাম, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক গাইস, আমরা তো মুভিটা দেখে চলে এসেছি আর কি। আর কালকে রাত হয়ে গেছে জন্য সেরকম ভিডিওটা এন্ড করতে পারিনি। আর আমার যদি অনেস্ট রিভিউ দিই তোমাদেরকে, তো এটা হচ্ছে 8 আর কি, আউট অফ 10। মানে 10-এর মধ্যে আমি 8 দিচ্ছি। সেটা কেন দিচ্ছি সেটা বলছি, কারণ মুভিটা পার্সোনালি আমার খুব 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 ভালো লেগেছে। এখানে যদি 10-এর মধ্যে 10ও হয় তাও ভালো হবে আর কি। কিছু জায়গায় একটু স্যাড ছিল, সেই জন্যই বললাম আর কি। আর মুভিটা সত্যি কথা বলতে আমি রিকমেন্ড করবো, নর্থ বেঙ্গল থেকে যারা যারা দেখছো বা আমাদের জলপাইগুড়ি জেলা থেকে যারা যারা দেখছো, অবশ্যই অবশ্যই মুভিটাকে দেখতে হবে। কারণ আমার জীবনে প্রথম এরকম কোনো মুভি থিয়েটারে মানে 50+ যে লোকগুলো আছে তারাও মুভিটা দেখতে গেছে আর কি। আর এসবিএফে তো জীবনে প্রথম এরকম একটা ভিড় দেখলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি। মানে সত্যি বলতে মুভিটা আমাদের নর্থ বেঙ্গলে 100-এর মধ্যে 90% শুটই আমাদের ডুয়ার্সের সামসিংয়ে হয়েছে, যেটা তোমাদেরকে বললাম। আর এখনো পর্যন্ত যারা যারা মানে আমার শ্যুটটা দেখোনি, অবশ্যই শুটিং ভিডিওটা দেখে নিও, সাইডে হয়তো তোমরা দেখতে পাচ্ছ আর কি। ধন্যবাদ ডিরেক্টর অভিজিৎ সেনকে, যিনি আমাদের নর্থ বেঙ্গলটাকে চুজ করেছে এই মুভিটার জন্য। আর মুভি যদি তোমাদেরকে হালকা স্ক্রিপ্টটা বলতে যাই, তাহলে হচ্ছে বর্তমান সময়ে আমাদের যে যা কিছু ঘটছে আর কি আমাদের দৈনন্দিন জীবনে, সেইটাই তুলে ধরেছে আর কি। যেরকম একটা প্রধান আছে আর কি, বা একটা পুলিশ ট্রান্সফার হয়ে সাউথ বেঙ্গল থেকে আমাদের নর্থ বেঙ্গলে এসছে আর কি। তো সেই নিয়েই মুভিটা আর কি। অবশ্যই আমি রিকমেন্ড করবো, যারা যারা জলপাইগুড়ি থেকে দেখছো অবশ্যই মুভিটাকে একবার হলেও দেখো। তো
তো যাই হোক guys, এটাই তো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।